আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে কিভাবে নরম স্পঞ্জি একটা পাও ব্রেড আপনারা ঘরে সহজেই বানিয়ে নিতে পারবেন সেটাকে টিপস এবং ট্রিক সহ শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ব্রেডটা কিন্তু অসম্ভব নরম এবং তুলতুলে হয়েছিল, আর এই রেসিপিটা ফলো করলেই আপনারাও কিন্তু ঘরে সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম জল। জলটা এতটাই উষ্ণ হবে যেটাতে আপনার আঙুল রাখলে আপনি সহ্য করতে পারবেন। তার মধ্যে নিয়েছি 1 টিস্পুন চিনি, আর নিয়েছি 1 টিস্পুন আর আরও একটু সামান্য ইস্ট। এবার এটাকে খুব ভালোভাবে গুলিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। খুব ভালোভাবে ইস্টটা ফার্মেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ ময়দা আর হাফ টিস্পুন সল্ট। এবার ইস্টের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেখে একটা নরম চিটচিটে ডো তৈরি করতে হবে। এখানে আমি সামান্য একটু গরম জল ব্যবহার করেছি। দেখুন ডোটা কিন্তু মাখার সময় বারবার হাতের সাথে লেগে যাচ্ছে, ঠিক এরকমই নরম এবং চিটচিটে ডো হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা এটাকে মেখে নেব। তেল দেওয়ার পরে দেখা যাবে হাত থেকে কিন্তু সমস্ত আটাগুলো ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবেই বারবার তেল দিয়ে আমরা মাখতে থাকবো। ঠিক এভাবেই 10-15 মিনিট মাখার পর দেখা যাবে ডোটা মসৃণ হয়ে গেছে। এবার পাত্রের গায়ে তেল মাখিয়ে ডোটাকে রেখে দেবো রাইস হওয়ার জন্য। পাত্রটাকে কোনো টাওয়ালে মুড়ে অথবা মাইক্রোওভেনকে 2 মিনিটের জন্য হিট করে তারপর আপনারা পাত্রটা রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। ডো খুব সুন্দর ফুলে গেছে। এরপর ওপর দিকে একটু ময়দা ছড়িয়ে আপনারা এভাবে পাঞ্চ করে করে সমস্ত হাওয়াগুলো বের করে নেবেন। এরপর আরও একটু মেখে নেবেন, খুব বেশি মাখার প্রয়োজন নেই। এরপর ছোট ছোট করে লেচি করে 6টা বলের মতো আমি এখানে করে নিয়েছি। তাহলে 1.5 কাপ ময়দা দিয়ে আমি এখানে 6টা পাও বান বানাবো। এবার এক একটা করে বল নিয়ে আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক সেভাবেই গোল করে নিতে হবে। যেই পাত্রের মধ্যে বানগুলো বানাবো তার মধ্যে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়ে তারপর ডোগুলোর মধ্যে কিছুটা ডিস্টেন্স রেখে সাজিয়ে দিয়ে তারপর এগুলোকে আবারও আধা ঘন্টার জন্য রাইজ হওয়ার জন্য রেখে দেব। দেখুন কত সুন্দর বানগুলো রাইজ হয়ে গেছে। এবার ওপর থেকে মিল্ক ব্রাশ করে দিচ্ছি। এতে করে বানের ওপরের সারফেসে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার প্রিহিটেড মাইক্রোওভেনে 180-তে আমি 20 to 25 মিনিটসের জন্য বেক করে নেব। পাও ব্রেড একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। তারপর একটা ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যাতে ব্রেডগুলো নরম থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্রেডটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর বেরিয়ে চলে এলো। ব্রেডটার পিছন দিকেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসে সামনের দিকে তো এসেছেই। ব্রেডটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। দোকানের থেকেও ভালো ব্রেড আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। ব্রেডটা তৈরি করার পর একটা প্যাকেটের মধ্যে আপনারা ভরে রাখতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।